আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা এইচটিএমএল পর্বে এইচটিএমএল এডিটর নিয়ে আলোচনা করব। মূলত আমরা কোন এডিটর দিয়ে কাজ করব, কোন এডিটর আমাদের জন্য সবচেয়ে ভালো হবে, আমরা যারা বেসিক আছি তাদের জন্য কোনটা বেটার হবে এবং যারা অ্যাডভান্স লেভেলে কাজ করি তাদের জন্য আমাদের কোনটা বেটার হবে এইচটিএমএল এডিটর, এই বিষয়টি নিয়ে আমরা মূলত আলোচনা করব। তবে এক একজনের পছন্দ এক এক রকম, তো সবার পছন্দ এক হবে না। তারপর আমি চেষ্টা করছি আমাদের বর্তমানে লেটেস্ট যে বিষয় এডিটরগুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের আলোচনা করার এবং কিছু এডিটর দেখানোর চেষ্টা করছি। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমে আমাদের যে ফাইলটি আছে সেইটি আগে ওপেন করি। দেখুন এখান থেকে ওয়েব ডেভেলপমেন্ট, আমরা এখান থেকে যে নোটপ্যাড ইউজ করছি এটাও কিন্তু একটা এডিটর, ঠিক আছে। নোটপ্যাড এটা একটা বেসিক এডিটর, এটা আপনার পিসিতে উইন্ডোজ যারা ইউজ করে তাদের এই নোটপ্যাড এডিটর আর বাই ডিফল্ট হিসেবে দেওয়া থাকে। তো এইটা এমন একটা আসলে এডিটর যেটা একদম বেসিক, যারা এবং আমি যারা সাজেস্ট করি যারা বেসিক লেভেলে এইচটিএমএল শিখছে তারা এইটা যদি ইউজ করে তাহলে সেক্ষেত্রে কোডিং করে শিখতে পারবে ভালো। কারণ এখনকার যে অ্যাডভান্স লেভেলের নোটপ্যাড কি এডিটরগুলো আছে সেটা আমরা যখন এখানে এরকম এই প্রেস করব, এই প্রেস করার সাথে সাথে হয়তো এটা আমরা ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দেওয়ার সাথে সাথে এই ট্যাগটা ক্লোজ হয়ে যায়। তো এই একজন ইউজার বা একজন বেসিক যারা ডেভেলপার তারা আসলে এই কোডের যে পুরোটুকু কিভাবে লিখতে হয় বা কী দরকার এটা কিন্তু সে জানবে না, আগেই কিন্তু সে মানে অটোমেটিক চলে আসলো যে কি দরকার। এখন তাকে যদি হঠাৎ করে প্রশ্ন করা হয় যে এইখানে লিঙ্ক, যেহেতু লিঙ্ক লেখার সাথে সাথে এবং লিঙ্কের এই ট্যাগটা ক্লোজ হয়ে যাবে, ক্লোজ হয়ে যাওয়ার সাথে সাথে এর অ্যাট্রিবিউটগুলো যে আছে সেগুলোও কিন্তু অটোমেটিক নিয়ে নেবে। তো এখন যারা এরকম অ্যাডভান্স লেভেলের আগেই কাজ শুরু করে তারা কিন্তু এই লিঙ্কের যে অ্যাট্রিবিউটগুলো কী আছে, কোন অ্যাট্রিবিউট দিলে এই লিঙ্কটা কাজ করবে বা সিএসএসটা কানেক্ট করবে, তো এইটা কিন্তু সে আসলে বুঝতেই পারবে না। সে শুধু দেখবে যে হ্যাঁ এই লিঙ্ক এইরকম লিখলে চলে আসবে, আমাকে শুধু এইটা চেঞ্জ করে দিতে হবে। তো এই জন্য আমি যা সাজেস্ট করি যারা বেসিক শুরু করছে তারা অবশ্যই যেন নোটপ্যাড ইউজ করে, অথবা নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করা যেতে পারে, এটাও একটু এইটার চেয়ে একটু আপগ্রেড। তো চলুন আমরা দেখি আমাদের কিছু নোট এডিটর যেগুলো আমরা ইউজ করব ইন ফিউচারে। আমি মূলত সাবলাইম টেক্সট ইউজ করি। দেখি আমরা এখান থেকে গুগলে লিখছি টপ 10 HTML এডিটর। তো আমি এখানে টপ 10 HTML এডিটর এটা লিখে সার্চ দিচ্ছি। দেখুন এখানে অনেকগুলো এডিটর এখানে দেওয়াই আছে, দিচ্ছে এখানে, চাইলে এখান থেকেও ডাউনলোড করা যেতে পারে। তারপরে আমরা এখান থেকে একটা ওয়েবকে দেখি 4 বেস্ট HTML এডিটর ইউ শুড নো অ্যাবাউট ইন 2020-এ কিছু HTML এডিটরের নাম বলছে। দেখি হোয়াট ইজ HTML এডিটর, দরকার নেই, এইটা দরকার নেই আমাদের। অ্যাটম এটা একটা HTML এডিটর। দেখুন এই যে প্রজেক্ট এইভাবে সাজানো যাবে। এটা একটু দেখি ভিউ ইমেজ দিই। এখানে দেখুন এই যে প্রজেক্ট, এখানে প্রজেক্ট ফোল্ডারগুলো এখানে নিয়ে আসা যাবে, ড্র্যাগ করে নিয়ে আসা যাবে, ইম্পোর্ট করা যাবে, ফাইল থেকে ওপেন করা যাবে। মূলত সব মোটামুটি একই ধারণা নিয়ে করা। এই যে নোটপ্যাড প্লাস প্লাস 2 নম্বরে দেওয়া আছে এটা। এখান থেকে দেখুন অনেকগুলো ফিচার এখানে আছে। এই যে ফাইল এখান থেকে করতে পারবেন। এটা আবার প্রজেক্ট সিস্টেম নেই, থাকতেও পারে, আমি নোটপ্যাড প্লাস প্লাস কখনো ইউজ করি নাই। তো যাই হোক এই যে এইভাবে দেখুন এটা এই নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে এই যে সাবলাইম টেক্সট আছে, আমি মূলত এটা ইউজ করি। এটা এখানে প্রজেক্ট আকারে করা যায়, কাজ করা যায়। তো আপনারা এটা ডাউনলোড করে নিতে পারেন। আমি যেহেতু ভবিষ্যতে এইটা দিয়ে কাজ করব, তা এখন দরকার নেই, আপনি নোটপ্যাড দিয়ে আপাতত বেসিক যদি করতে চান করতে পারেন। এরপরে অ্যাডোবি ড্রিমওয়েভার আর সিএসএস, মূলত যারা ডিজাইন মোডে কাজ করতে চায় তাদের জন্য আসলে এই অ্যাডোবি ড্রিমওয়েভার
আমি মূলত অ্যাডোব ড্রিমওয়েভার যেটা 8 ছিল সেটা দিয়ে কাজ করেছি। তখন ম্যাক্রোমিডিয়া সম্ভবত নাম ছিল, আমি খেয়াল নেই। তো এইটা আমরা ডিজাইন মোডে কাজ করেছি। পরে দেখেছি যে আসলে ডিজাইন মোডে কাজ করলে কোডিংয়ের কোনো কিছু শেখা হয় না। তো আমি কখনোই সাজেস্ট করব না আপনাদেরকে যে আপনারা ডিজাইন মোডে কাজ শিখেন। অবশ্যই আপনারা কোড দিয়ে কাজ করবেন, যেটাই কাজ করবেন কোড দিয়ে, আপনি কোড এডিট করে করে কাজ করবেন। তো এখানে আরও অনেকগুলো আছে, এটা 4টে দিয়েছে, আমরা দেখি 8টা যারা দিয়েছে তারা কি কি দিয়েছে। নোটপ্যাড প্লাস প্লাস 1 নম্বরে আছে, এরপরে কমোডো এডিট, এটা এগুলো ভালো, মোটামুটি সবই ভালো। সবাই এইচটিএমএল এডিটরের জন্য আসলে খুব বেশি কিছু দরকার নেই, এটা নোটপ্যাড দিয়েও হলেও চলে। তবে ট্যাগগুলো যদি অটোমেটিক চলে আসে সেক্ষেত্রে একটু যখন আপনি অ্যাডভান্স লেভেলে কাজ করবেন তখন এটা আপনার জন্য সুবিধা হবে। আচ্ছা, এইটা না, এটা দেখি নাই, নতুন মনে হচ্ছে বা আগের হতো। নেটবিনস খুবই ভালো একটা এডিটর, এটা এত ভালো যে আপনি আপনার অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটার মাধ্যমে আপনি রান করতে পারবেন। যেমন জাভা রান করা যায় নেটবিনস দিয়ে, ঠিক আছে। সচরাচর নর্মালি যে এইচটিএমএল এডিটরগুলো এগুলোতে কখনো জাভা সাপোর্ট করে না। পিএইচপিতে আপনি লিখতে পারেন, পিএইচপিতে আপনার রান হবে না, কিন্তু নেটবিনসের মাধ্যমে আপনি জাভা রানও করতে পারবেন। ওকে, এরপরে দেখি মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও কমিউনিটি, এটা সম্পর্কে আমার খুব একটা ধারণা নেই, কেউ চাইলে ডাউনলোড করে দেখতে পারেন। আচ্ছা, ব্লু গ্রিফন, এটাও মনে হচ্ছে ভালো। নর্মালি যদি এখানে মাল্টি প্ল্যাটফর্ম দেওয়া আছে, সাপোর্ট উইন্ডোজ, ম্যাক, লিনাক্স। আচ্ছা, এরপরে আর কি আছে, ব্লুফিশ, এটা সম্পর্কেও খুব একটা ধারণা নেই, আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি আরও এডিটর দেখছি, আমাদের এডিটর নিয়ে, কারণ এডিটর আসলে জরুরি একটা বিষয়। আপনি যে কোনো এডিটর দিয়েই কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে আপনাকে ফিচার দেখতে হবে যে আপনি আসলে কোনটা বেটার মনে হচ্ছে। তো এখানে একটা লিস্ট দিয়েছে, দেখি নোটপ্যাড প্লাস প্লাস ভালো, আর আপনার অ্যাডোবি ড্রিমওয়েভার সিসি, আপনি এইটা এটাও ইউজ করতে পারেন, কিন্তু এখানে ডিজাইন মোড আছে আর কোড মোডও আছে। আপনি ডিজাইন মোডে না কাজ করলে আপনি কোড মোড যদি কাজ করেন সমস্যা নেই, নিতে পারেন। তবে এটা সম্ভবত অনেক ভারী সফটওয়্যার হবে, যা পিসি হয়তো যদি স্লো হয় তখন এটা ঝামেলা হতে পারে, আমি জানি না সঠিক। এরপরে কফি কাপ আছে, এটা ভালো, আমি মোটামুটি এটা ইউজ করেছি কিছুদিন। এইটা একটা আপ্তানা স্টুডিও 3, এটা কখনো ইউজ করিনি, আজকেই মূলত নাম শুনলাম। নেটবিনস, এটা তো ভালোই। ব্লুফিশ, এটা ভালো। সাবলাইম টেক্সট আমার সাজেস্ট করব, আমি এইটা ইউজ করেছি। ব্রাকেট ইউজ করেছি, ব্রাকেট ভালো, সাবলাইম টেক্সটের সাথে মিল আছে। তো যাই হোক, এই হলো বিষয়। যারা ইউজ করবেন, এটা ফ্রি, নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করে নিতে পারেন। তো ডাউনলোড কিভাবে করবেন, ইনস্টল কিভাবে করবেন, এটা শুধু এই যে এখানে দেখুন দেওয়া আছে, এখানে দেওয়াই আছে ফ্রিলি অ্যাভেলেবল কোড এডিটর, এখান থেকে ক্লিক করলে এটা কিন্তু চলে আসবে। নোটপ্যাড প্লাস প্লাস দেখুন .org, এখানে চলে এসেছে। আচ্ছা, এই যে ডাউনলোড আছে, ডাউনলোড এখান থেকে আপনি যে ভার্সনটা নামাবেন সেটা আপনার এখান থেকে নামিয়ে নেবেন। তো আমি এটার সাথে সাথে আমি সাবলাইম টেক্সটটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে সাবলাইম টেক্সট আমরা কোথায় দেখলাম, 7-এ। তো 7 নম্বরে আমরা চলে যাচ্ছি, যেহেতু আমি সাবলাইম টেক্সট কাজ করব সেহেতু আপনাকে দেখিয়ে দিই। এখান থেকে আপনি যেতে পারেন, অথবা আপনি গুগলে গিয়ে সাবলাইম টেক্সট, অবশ্যই 3 ডাউনলোড দিবেন, সাবলাইম টেক্সট 3, অথবা এখান থেকে সাবলাইম টেক্সট লিখে সার্চ দিবেন, দেখবেন যে কোন ভার্সন লেটেস্ট আছে, এখান থেকে যাবেন, এই যে ডাউনলোড আছে সরাসরি এখানে চলে যেতে পারেন, অথবা সাবলাইম টেক্সটের যে ওয়েবসাইট আছে সেখানে সরাসরি চলে যেতে পারেন। এরপরে এখানে ডাউনলোডে গেলে এদের লেটেস্ট ভার্সন কোনটা সেটা দেখিয়ে দেবে, এই যে সাবলাইম টেক্সট 3 অটোমেটিক চলে এসেছে, ঠিক আছে। এরপরে আপনার যে অপারেটিং সিস্টেম সেই অনুযায়ী আপনাকে নিতে হতে পারে, সেটাই নেবেন। যেমন এইটা হলো আপনার ওএক্স, এইটা উইন্ডোজ, এখানে কিন্তু 2টা ভার্সন আছে, দেখুন একটা উইন্ডোজ, এটা সেটআপ ভার্সন, এবং এখানে বলতেছে অলসো অ্যাভেলেবেল অ্যাজ এ পোর্টেবল ভার্সন, এটা আপনাকে ইনস্টল ছাড়াই আপনি ইউজ করতে পারবেন।
এটা 64 বিট, আপনার যাদের পিসি 64 বিট তারা এটা নেবেন। এবং অলসো অ্যাভেলেবল অ্যাজ, এটা এখানে এটারও পোর্টেবল ভার্সন আছে। এরপর যারা লিনাক্স ইউজ করেন তারা এখান থেকে ইউজ করতে পারবেন। এখানে 64 বিট আছে, 32 বিট আছে, ঠিক আছে। তো পোর্টেবল ভার্সন দরকার নেই, আমরা একটা নিব, 64 বিটের একটা ইনস্টল ভার্সন নিব। এখানে ক্লিক করলেই কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেখুন এই যে ফাইল সেভ হবে, আমরা সেভ দিয়ে নিচ্ছি, দেখুন। ওকে, এখান থেকে আমরা দেখুন এখানে ফাইল সেভ হবে, 10 MBর একটা ফাইল। এটা ইনস্টল হওয়ার পর, এটা যখন ডাউনলোড হবে, ডাউনলোড হওয়ার পরে আমরা এটাকে ইনস্টল দিব। তো যেহেতু আমার এটা ইনস্টল দেওয়া আছে সেহেতু এটা দরকার হবে না। আমি এখান থেকে নেক্সট ক্লাসে আমরা এগুলো দেখব না। আমি আর এডিটরে এখন আপাতত ক্লাস নিবই না। এরপরে আমরা ট্যাগের বিভিন্ন ট্যাগের যে কাজগুলো আছে সেই ট্যাগের কাজগুলো আমরা করতে থাকবো নোটপ্যাডে, ঠিক আছে। তো আজকে আর দীর্ঘায়িত করব না। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।